দেখুন এখানে আছে দুটি বেস্ট বাজেট অ্যান্ড চিপেস্ট ব্লুটুথ স্পিকার আছে পিটন ফিউশন হুক V2 বা পিটন মিউজিক বোর্ড লাইট যেটা 6 ওয়াট ব্লুটুথ স্পিকার আর আছে আইগিয়ার বাজি যেটা 5 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই দুটি স্পিকারের কমপ্লিট কম্পারিজন আর সাউন্ড টেস্ট। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো আন্ডার 500 এই প্রাইস রেঞ্জের মধ্যে এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট আর চিপেস্ট ব্লুটুথ স্পিকারের মধ্যে এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটি ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। তো এবারে দেখে নেওয়া যাক এই দুটি স্পিকারের ফিজিক্যাল ওভারভিউ। পিটন ফিউশন হুক V2 বা পিটন মিউজিক বোর্ড লাইট এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, স্পিকারটির ফ্রন্টে থাকবে একটি সিঙ্গেল 6 ওয়াট স্পিকার যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্রিল প্রোটেকশন। এছাড়া থাকবে একটি টাইপ সি চার্জিং পোর্ট আর থাকবে একটি স্ট্র্যাপ যেটার মাধ্যমে স্পিকারটিকে ক্যারি করা যেতে পারে। এছাড়া একদম ফ্রন্টে থাকবে পিটনের ব্র্যান্ডিং। একদম বাটামে থাকবে সমস্ত অপশান বাটনসগুলি যেগুলির মধ্যে অ্যাভেলেবেল থাকবে পাওয়ার অন অফ বাটন, ভলিউম কন্ট্রোল করার জন্য থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর থাকবে কল অ্যাকসেপ্ট অ্যান্ড রিসিভ বাটন, আর মিডিলে থাকবে মিউজিক প্লে পাস বাটন। তো এই স্পিকারটিতে কোনো অক্স পোর্ট বা কোনো ইউএসবি পোর্ট বা কোনো এসডি কার্ডের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। তো এক্স্যাক্টলি শুধুমাত্র ব্লুটুথের কানেক্টিভিটি থাকবে এই স্পিকারটিতে। অন্যদিকে আইগিয়ার বাজি এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো এই স্পিকারটির ফ্রন্টে থাকবে আইগিয়ারের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে একটি 5 ওয়াট সিঙ্গেল স্পিকার যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্রিল প্রোটেকশন। এছাড়া এই স্পিকারটি 360 ডিগ্রি RGB রিলেটেড সেটআপ আপনারা অ্যাভেলেবেল পাবেন যেটা সম্পূর্ণভাবে কাস্টমাইজেবল, যেটার জন্য এই স্পিকারটির যে লুক সেটা কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে যায়। এছাড়া থাকবে একটি টাইপ সি চার্জিং পোর্ট আর থাকবে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। কোনো ইউএসবি পোর্টের সুবিধা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না, বাট স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে মাইক্রো এসডি কার্ড স্লট বা এইচডি কার্ড স্লট। একদম বাটনে থাকবে সমস্ত অপশান বাটনসগুলি, থাকবে পাওয়ার অন অফ বাটন, ভলিউম কন্ট্রোলের জন্য থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, থাকবে RGB এডিটেড কাস্টমাইজ বাটন, আর থাকবে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন। কোনো প্লেপাস বাটন কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। পাওয়ার অন করার পর পাওয়ার বাটনটি কিন্তু আপনারা মিউজিক প্লেপাস বাটন হিসেবে ইউজ করতে পারেন। এছাড়া থাকবে একটি স্ট্র্যাপ বা হ্যাঙ্গিং লুপ। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে পিটন ফিউশন হুক V2 আর আইগিয়ার বাজি এই স্পিকারটিতে। এবারে দেখে নেওয়া যাক এই দুটি স্পিকারের বিল্ড কোয়ালিটি কেমন। তো দুটি স্পিকার থাকবে হার্ড ABS প্লাস্টিক, এর সঙ্গে থাকবে একটা ম্যাট ফিনিশ ডিজাইন। অর্থাৎ পিটন ফিউশন হুক এই স্পিকারটি থাকবে ম্যাট ফিনিশ ডিজাইন, আর আইগিয়ার বাজি এই স্পিকারটি থাকবে সম্পূর্ণভাবে একটা গ্লাস ফিনিশ প্রোটেকশন, অর্থাৎ ট্রান্সপারেন্ট একটা ফিনিশ থাকবে এই স্পিকারটিতে, যে কারণে দুটি স্পিকারের কোনোটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। দুটি স্পিকার থাকবে সম্পূর্ণভাবে পোর্টেবল এবং ওয়ান হ্যান্ডেড স্পিকার। তো এই দুটি স্পিকার আমার হাতে আছে, আপনারা অলরেডি বুঝতে পারবেন এই দুটি স্পিকার কিন্তু সম্পূর্ণভাবে পোর্টেবল এবং দুটি স্পিকারের যে বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু সম্পূর্ণভাবেই হার্ড বিল্ড কোয়ালিটি বা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি বলা যেতে পারে। পোর্টেবিলিটির কথা যদি বলি, তো আইগিয়ার বাজি এই স্পিকারটি থেকে পিটন ফিউশন হুক V2 এই স্পিকারটি কিন্তু থাকবে একটু পোর্টেবল, আদারওয়াইজ কিন্তু খুব একটা লার্জ সাইজ থাকবে না এই দুটি স্পিকারের কোনোটাতেই। তো আমার কাছে পোর্টেবল স্পিকার হিসেবে এই দুটি স্পিকারের যে ডিজাইন বিল্ড কোয়ালিটি সেটা বেস্ট বলে মনে হয়েছে, এবং আন্ডার 500 এই প্রাইস রেঞ্জের মধ্যে দুটি স্পিকারের যে ডিজাইন আর যে বিল্ড কোয়ালিটি এবং যে স্টাইলিশ ডিজাইন থাকছে সেটা ডেফিনেটলি অ্যামেজিং। এবং পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজে এই দুটি স্পিকারকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। আপনারা যদি এখনো এই দুটি স্পিকারের আনবক্সিং আর রিভিউ ভিডিও না দেখে থাকেন, তো এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেক্ষেত্রে এই দুটি স্পিকারের আলাদা আলাদা আনবক্সিং আর রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। এবং আপনারা যদি পারচেস করতে চান এই দুটি স্পিকার, সেক্ষেত্রে ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা এই দুটি স্পিকারকে পারচেস করে নিতে পারেন। তো এবারে দেখে নেবো এই দুটি স্পিকারে কী কী স্পেসিফিকেশনস থাকছে। তো পিটন ফিউশন হুক V2 বা মিউজিক বোর্ড লাইট এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 6 ওয়াট, অর্থাৎ দেখি 6 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.1 আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে শুধুমাত্র ব্লুটুথের কানেক্টিভিটি থাকবে এই স্পিকারটিতে, আদারওয়াইজ আর কোনো কানেক্টিভিটি অপশন কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এছাড়া স্পিকারটিতে কোনো FM এর সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না, বাট স্পিকারটিতে থাকবে টিউবলেস কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। টোটাল 4 to 5 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারছেন। স্পিকারটিতে যে ইনবিল্ট ব্যাটারি সেটা থাকবে আপ টু 1200 mAh, অর্থাৎ 1200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা, আর থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 8 আওয়ার্স অর্থাৎ 8 ঘন্টা। তারপরে যদি 50% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে 8 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পেতে পারেন। এছাড়া স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে। আউটডোর ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট পোর্টেবল স্পিকার বলা যেতে পারে। স্পিকারটির যে প্রাইস শুধুমাত্র অ্যামাজন থেকে আপনারা পারচেস করতে পারবেন 498 রুপিসে। আন্ডার 500 এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এবারে দেখে নেবো আইগিয়ার বাজি এই স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। তো এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে
5 ওয়াট, অর্থাৎ এটি একটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়া স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.2 আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ টিএফ কার্ড আর অক্স, কোনো ইউএসবি পোর্টের সুবিধা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এছাড়া স্পিকারটিতে থাকবে ইনবিল্ট এফএম, অর্থাৎ এফএম এর সুবিধা অ্যাভেলেবেল থাকবে, আর থাকবে টিডব্লিউএস কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে থাকতে পারে অ্যাপ্রক্স 1200 mAh ব্যাটারি, অর্থাৎ 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু এই স্পিকারটিতেও অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 1.5 ওয়াটস। অনলি 1.5 ঘন্টা থাকবে এই স্পিকারটির চার্জিং টাইম, আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 3 আওয়ার্স, অর্থাৎ অনলি 3 আওয়ার্সের প্লেব্যাক টাইম এই স্পিকারটি থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা যদি 50% ভলিউমে এবং রেড লাইটটাকে অফ করে ইউজ করেন তবেই কিন্তু 3 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো প্লেব্যাক টাইমের দিক থেকে কিন্তু আইগিয়ার বাজির থেকে পিটন ফিউশন হুক স্পিকারের যে প্লেব্যাক টাইম সেটা থাকবে অনেকটাই বেশি। এছাড়া স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে আউটডোর ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। আর এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে থাকবে 360 ডিগ্রি অ্যান্ড কাস্টমাইজেবল RGB LED লাইটের সেট আপ। শুধুমাত্র অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন 499 রুপিজে। তো এই দুটি স্পিকারের যে প্রাইস রেঞ্জ আন্ডার 500, তো অ্যামাজন থেকে আপনারা এই দুটি স্পিকারকে পারচেস করতে পারবেন আন্ডার 500 এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো এই দুটি স্পিকারকে চিপেস্ট ব্লুটুথ স্পিকার বলা যেতেই পারে। সো এরপরে আমি এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো পিটন ফিউশন হুক V2 নাকি আইগিয়ার বাজি, এই দুটো স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স সব থেকে বেস্ট। আর আপনারা তো কোনো ভিডিওটিকে লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনডোর অ্যান্ড আউটডোর দুটো জায়গাতে এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। পিটন মিউজিক বোর্ড লাইট এই স্পিকারটির যে ইনরুমের সাউন্ড কোয়ালিটি সেটা ডেফিনেটলি বেটার, একদম একটা ব্যালেন্স সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে এই স্পিকারটিতে। ইভেন আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটাই বেটার, এবং ওভারঅল যে ইনরুম অ্যান্ড আউটডোরের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 6 ওয়াটের স্পিকার হিসেবে থাকবে ডেফিনেটলি বেটার। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু স্পিকারটিতে আসবে না। ইভেন আপনারা যদি 50% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটির যে লাউডনেস সেটাও থাকবে ডেফিনেটলি বেটার, এবং বেটার একটা বাস প্রোভাইড করবে এই স্পিকারটি। তো ওভারঅল স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি বেটার। অন্যদিকে আইগিয়ার বাজি এই স্পিকারটি 5 ওয়াটের একটি স্পিকার। তো 5 ওয়াটের একটি স্পিকার হলো পিটনের এই স্পিকারটি থেকে কিন্তু এই স্পিকারটির যে লাউডনেস সেটা কিন্তু থাকবে অনেকটাই বেশি। অর্থাৎ ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটির যে লাউডনেস সেটা থাকবে অনেকটাই বেশি। আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের যে লাউডনেস সেটাও কিন্তু অনেকটাই বেশি থাকবে এই স্পিকারটিতে। সো ইনরুম অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি অনেকটা লাউডার আইগিয়ার বাজি এই স্পিকারটিতে। আমার কাছে দুটি স্পিকারের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে আন্ডার 500 এই প্রাইস রেঞ্জের মধ্যে। সো আপনাদের প্রাইস রেঞ্জ থেকে আন্ডার 500, এবং আপনারা যদি কোনো চিপেস্ট ব্লুটুথ স্পিকার পারচেস করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই দুটি স্পিকারের মধ্যে যে কোনো একটি স্পিকারকে পারচেস করতে বলবো, কারণ দুটি স্পিকারের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি বেটার। বাট আইগিয়ার বাজি এই স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা কিন্তু থাকবে অনেকটাই কম, বাট ডিজাইনের দিক থেকে এটা একটা বেস্ট স্পিকার বলা যেতে পারে। আন্ডার 500 এই প্রাইস রেঞ্জের মধ্যে দুটি স্পিকারই থাকবে ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। সো জাস্ট গো ফর ইট, আপনারা আপনাদের পছন্দ যে কোনো একটি স্পিকারকে পারচেস করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।